জাপানের একটি মেয়ে ইসলাম গ্রহণ করে। এখানে সুন্দর একটা ঘটনা আছে। দেখেন, জাপানের ওই মেয়েটি বাংলাদেশি একটা ছেলেকে বিয়ে করে এবং বাংলাদেশি ছেলেটিকে বিয়ে করার আগেই সে ইসলাম গ্রহণ করে। তো ইসলাম গ্রহণ করার পর বাংলাদেশি ছেলেটি মেয়েটিকে বলে যে নামাজ ৪ ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব এবং এশা। আসলে ওই ছেলেটি দিনদার ফরেজগার ছিল না, ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়, এই কারণে সে বলেছিল যে নামাজ ৪ ওয়াক্ত। আপনারা হয়তো জানলে অবাক হবেন, জাপানিরা যেটা করে সেটা খুব আন্তরিকতার সাথে করে, সিনসিয়ারিটির সাথে করে, মানে তারা যেটা করে খুব মনোযোগের সাথে করে। তো মেয়েটি ৪ ওয়াক্ত করে নামাজ পড়ে, জোহর, আসর, মাগরিব এবং এশা। একদিন ওই মেয়েটি তার এক বান্ধবীর কাছে বেড়াতে যায়, যে বান্ধবীও ইসলাম গ্রহণ করেছিল এবং সেও এক বাংলাদেশি ছেলেকে বিয়ে করেছিল। ওই ছেলেটি, তার বান্ধবীর হাজবেন্ড, সে খুব দিনদার এবং ফরেজগার। মানে একটা সত্য ঘটনা আমি তুলে ধরছি আপনাদের সামনে। যখন এই মেয়েটি বা তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়, তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করে যে নামাজ কয় ওয়াক্ত? আমি তো নামাজ ৪ ওয়াক্ত পড়ি। তো তখন ওই মেয়েটি বলে, কি বলিস, নামাজ তো ৫ ওয়াক্ত। তখন এই মেয়েটি একটু অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমার হাজবেন্ড তো আমাকে ৪ ওয়াক্তের কথা বলেছে। তখন ওই যে তার বান্ধবী জিজ্ঞেস করছে, তুই কয় ওয়াক্ত নামাজ পড়িস, কোন কোন ওয়াক্তে নামাজ পড়িস? তখন ও বলছে যে আমি জোহর, আসর, মাগরিব এবং এশা পড়ি। তখন ওই মেয়েটি বলছে, নামাজ হচ্ছে ৫ ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামাজ, ফজরের নামাজ, সেটাই তো তুই পড়িস না। তখন এই কথাটা শোনার পর ওই মেয়েটি মানে খুব ভেঙে পড়ে এবং সে খুব চিন্তিত হয়ে পড়ে যে তার স্বামী তার সাথে মিথ্যে কথা বলেছে। তো যাই হোক, সারাদিন ঘোরাঘুরির পর বিকেল বেলায় সন্ধ্যার দিকে যখন মেয়েটি ফিরে আসে তার বান্ধবীর কাছ থেকে, সে অফিসে চলে যায় সরাসরি এবং অফিস থেকে ডিভোর্স লেটার হাতে করে নিয়ে আসে এবং রাতের বেলায় তার এই স্বামীকে ডিভোর্স লেটারটা দিয়ে দেয়। তখন তার স্বামী জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ কেন? তখন ওই মেয়েটি কি বলে জানেন? ওই মেয়েটি ঠিক এভাবে উত্তর করে যে, তুমি নামাজের ব্যাপারে আমার সাথে মিথ্যা বলতে পারো, কাজে তোমার কাছে আমি নিরাপদ না। তুমি নামাজের ব্যাপারে আমার সাথে মিথ্যা কথা বলেছ, আমি তোমার কাছে নিরাপদ না, থাকলাম না তোমার সাথে। প্রিয় ভিউয়ার্স, বুঝতে হবে। দেখেন, একজন নব্য মুসলিম নামাজের ব্যাপারে কত আন্তরিক, শুধুমাত্র নামাজের কারণে মানে সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকেও সিনসিয়ার হতে হবে নামাজের ব্যাপারে।